কিভাবে প্যানের মধ্যে পারফেক্ট চিকেন তান্দুরি রান্না করলাম আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চিকেন তান্দুরির জন্য আমি 2টি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। আমি মাংসগুলোর মাঝখান দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি যাতে সব মশলা ভিতরে ঢুকে। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তার সাথে 2টি মাঝারো সাইজের লেবুর রস ব্যবহার করলাম। লেবুর রস দিলে মাংসটা নরম হবে এবং জুসি হবে। এরপর আমি লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নেব। 31st নাইট উপলক্ষে আমাদের বাসায় ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়েছিল। পরিবারের সকলের যেহেতু তান্দুরিটা ভীষণ পছন্দ করে, এজন্য তান্দুরিটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার সাথে আরও একটি রেসিপি করেছিলাম, সেই রেসিপিটাও শীঘ্রই আমার পেজে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য আমার পেজে ফলো করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দিব। আমার বাসায় তখন টক দই ছিল না, তাই আমি দুধে লেবুর রস মিশিয়ে টক দই বানিয়ে নিলাম। এখানে আমি আদা বাটা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ বেটে রেখেছি। এখন এগুলা দিয়ে ভালো করে মুরগিটাকে মেখে নেব। অনেকে চিকেন তান্দুরি কঠিন মনে করে রান্না করতে চায় না, কিন্তু আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করেন, তাহলে খুব সহজে চুলায় পারফেক্ট চিকেন তান্দুরি রান্না করতে পারবেন। এখন আমি গ্রেভি করার জন্য আলাদা একটু রেখে দিলাম। একে একে শুকনো মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। এখানে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রাঁধুনি, চিকেন তান্দুরি মশলা, সবশেষে সরিষার তেল দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। চিকেন তান্দুরিটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন সরিষার তেল ব্যবহার করার জন্য, কারণ সরিষার তেলটা চিকেন তান্দুরি বানানোর একটা মেন উপকরণ। চিকেন তান্দুরিতে সরিষার তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। বিকেলের নাস্তায় বা বিশেষ অকেশনে আপনারা এভাবে ঝটপট চিকেন তান্দুরি বানিয়ে ফেলতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি মাংসগুলোকে আরেকটু ভালোভাবে কেটে নিয়েছি যাতে মাংসের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে। আপনারাও এটা খেয়াল করবেন, কারণ মাংসর ভিতরে ভালো করে মশলা না ঢুকলে কিন্তু তান্দুরিটা ভালো হবে না। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। ক্যামেরাতে হয়তোবা কেমন দেখা যায় আমি জানি না, সেটা আপনারা দেখবেন, কিন্তু বাস্তবে অনেক সুন্দর আসছে কালারটা। এখন আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজের নরমালে রেখে দেব। 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাংসগুলা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে, এই জন্য আরেকটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। ফ্রিজে যতক্ষণ আপনারা মাংসগুলা রাখবেন সময়ের উপরে ততটাই ভালো হবে। আমার সময় কম ছিল, এই জন্য আমি 6 ঘন্টা রাখছি, কিন্তু একদিনও রাখা যায়। যত বেশি রাখবেন ততই মাংসটা খুব ভালো হবে, সুন্দর হবে। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে মাংসগুলা দিয়ে দিলাম। এভাবে আমি এক এক করে মাংসগুলা ভেজে নেব। আপনারা দেখতে থাকেন আমার সাথে। প্রথমে একটু হাই হিটে দেওয়া লাগে আগুনটা, পরে আপনারা মাঝারে লো হিটে দিলে চলবে। আমার এক পাশ ভালোভাবে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এখন আমি ভালো করে সরিষার তেল ব্রাশ করে দেব। আমি মাংস ভাজি করার সময় সাথে কিছু ভেজিটেবলসও দিয়ে দিছি। এখানে আমি পেঁয়াজ, আলু, গাজর, টমেটো দিয়ে দিছিলাম। রুটি দিয়ে মাংসগুলা খাওয়ার সময় আপনারা এগুলাও ভেজিটেবলস হিসাবে সাথে সার্ভ করতে পারেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে আমার ভালো করে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলা চিকেন ভেজে নেব। আপনাদের আমি আরেকবার করে দেখাচ্ছি। 3 পিস মাংস প্যানে দিয়ে দিব। প্যানে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে আবার উল্টে নেব।
দেখেন আমার এই পাশটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি আবার সরষের তেল ব্রাশ করে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আসলে আমি নিজেও ভাবতে পারি নাই এত সুন্দর হবে, যে এত ভালো করে বানাতে পারবো। যে এখন দেখতে দেখতে তো আমার আবারও খিদে লেগে গেছে, মনে হয় যে আবারও আমি খাই। মাংসগুলোকে আমি উল্টে পাল্টে নিতেছি, সাথে ভেজিটেবলসগুলো যে দিছি ওগুলা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি ওগুলা তুলে নেব। ভেজিটেবলসগুলা খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল। এখন আমি এই পাশেও ভালো করে সরিষার তেল ব্রাশ করে নেব। দেখতে দেখতে আমার সবগুলা মাংস আমি ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন তান্দুরি। দেখেন আপনারা অনেক সুন্দর হয়েছে। এখন আমার বোনের ছেলে খাবে এবং বলবে ওর কাছে কেমন লাগে। এখানে আমি গ্রেভি করে নিয়েছি, তো গ্রেভিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি মুরগিতে যে মশলাগুলো ব্যবহার করছিলাম ওই মশলাগুলাই আমি গ্রেভিতেও ব্যবহার করে ওই গ্রেভিটা বানিয়েছি। অন্যদিন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। রায়ান কিরকম হয়েছে? সুন্দর হয়েছে নি আপু? মজা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে আর কি। এটা ওয়েল কুকড হয়েছে, এটাও ভালো হয়েছে, আর এই ঝোলটা অনেক টেস্ট হয়েছে।